এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী সন্তানকে হারিয়ে স্বজনদের হাজারি, কান্নায় ভারী পুরো হাসপাতাল। নিহতের পরিবার জানায়, ভোরে হবিগঞ্জ শহরের দেয়ানত রামসাহার বাড়ি এলাকার একটি বাসায় চুরির জন্য ঢুকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে চোরকে ঝাপটে ধরে এসএসসি ফলপ্রার্থী জনি ও তার ভাই জয় দাস। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে ছোট ভাই জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখি বাইরে বাহার দরজার সামনে সে ধরে রাখছে। তখন গিয়ে আমিও দৌড়াতাম দেখলাম, তখন দেখি আমার বাবা এসে পাশে সামনে বাহার দুজন এসে বাড়ি দিছে। আমার মায়ের সামনে লাইট দিছে, এটা অফ আসলো। তখনই দেখি যে সে মাটির ফুরে আর ফুরে গেছে আর রক্ত। ওরা দুইজনে ওরা ধরছে ওরা আমিও ধরছি ওরা একটা দিয়ে আমার এই ছেলেটা ফুরে আছে লাম হয়ে ফুরে আছে। তখন আমি ওরা চারটে বাইক দিয়ে আমার ছেলেটা ধরতে গিয়া ও ফালাই গেছে। জনি দাস আমাদের এখানে হাসপাতালে ইমার্জেন্সিতে আসছে 4:10, ভোর 4:10 আসছে এবং সে ব্রড ডেড আসছে। হ্যাঁ, মৃত অবস্থা আমাদের এখানে আসছে। আসার পর আমার ডাক্তার দেখার পরে তো মৃত ঘোষণা করছেন। জনি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও এলাকাবাসী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন পুলিশ সুপার। কালকে বিকালে আমার হাতে আসলো, খুব ভালো আসলো। কাউকে খুন করা বা এরকম কিছু মনে হচ্ছে না, এটা সাডেন প্রভোকেশন মনে হচ্ছে। আমরা আরেকটু দেখি, তবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ বলছে ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ।